দর্শক মন্ডলী, আমি এখন ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্যারিসে রোবেল জাল্লাবাদের সঙ্গে দ্বিতীয় আন্তর্জাতিক উৎসব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। হলটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 40টা দেশ থেকে অতিথি এসেছেন এবং আজকে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি, স্কটিশ পার্লামেন্ট জনাব ফয়সল চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর সুফিয়া রহমান এবং মেজর জেনারেল আসাদ উদ্দিন সহ অসংখ্য অতিথিরা যোগদান করবেন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে সাত রথ শুরু হয়েছে প্যারিসে। আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করুন। আপনারা সবাই ভালো থাকবেন। যেহেতু আমরা ফ্রান্সে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ অনুষ্ঠান করতেছি, তাই আমি এই মুহূর্তে ফ্রান্সের জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে, তাই আমি সবাইকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি।
সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করি। দর্শক মণ্ডলী, সবাইকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আজ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন দ্বিতীয় আন্তর্জাতিক উৎসব, সবাইকে আন্তরিক অভিনন্দন। সিলেটের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস বার্তা পৌঁছে দিতে গঠন করা হয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আজকের অনুষ্ঠান থেকে গ্লোবাল জালালাবাদ উৎসব থেকে প্রবাসী সিলেটির সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সমগ্র বিশ্বের সিলেটিদের ইতিহাস ঐতিহ্য জানান দিতে সক্ষম হবে। এখন আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে সাংস্কৃতিক সন্ধ্যা এবং আত্মপ্রকাশ করবেন আমাদের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটির জনাব মুহিবুর রহমান মুহিব ভাই, এবং সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, যিনি আমেরিকার থেকে আমাদের ফ্রান্সে আসছেন, আমাদের মইনুল হক চৌধুরী হেলাল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নতুন কমিটি আপনি আত্মপ্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। সবাইকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্র কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজ জালালাবাদ অ্যাসোসিয়েশন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। আমরা 2023 সালে দ্বিতীয় জালালাবাদ উৎসব আমরা ইংল্যান্ড থেকে শুরু করেছিলাম। আমাদের অনেক অতিথি আজকে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রথম উৎসবে যোগদান করেছিলেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু ইংল্যান্ড থেকে আমাদের বিপুল সংখ্যক অতিথি এসেছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের স্পেন, ইটালি এবং আয়ারল্যান্ড সহ আমেরিকা, বিশ্বের অন্যান্য আরও বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তাদেরকে আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে আমরা যে উৎসব করতে যাচ্ছি, সেই উৎসবের মধ্যমণি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি, যে কমিটির তত্ত্বাবধানে আমরা এই উৎসবটি পালন করতে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি কার্যকরী কমিটি গত 6 মাস আগে গঠিত হয়েছিল। ওনারা আমাদেরকে সম্মান জানিয়ে যে আমাদের এই উৎসবের মাধ্যমে ওনারা অভিষিক্ত হবেন। আমরা আজকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স কমিটিকে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিব এবং ওনারা অভিষিক্ত হবেন। সবাই ওনাদেরকে হাততালি দিয়ে মোবারকবাদ জানাবেন, শুভেচ্ছা জানাবেন। আমি সম্মানিত সভাপতিকে, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতিকে আমি জাস্ট 1 মিনিট শুভেচ্ছা বলার জন্য আহ্বান জানাচ্ছি, নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কিছু বলার জন্য। আমি সবাইকে ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা সহ সবাইকে এবং ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি আশা করি এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন শুধু একটি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে না। এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বিশ্বের আনাচে কানাচে ছিটিয়ে চেটা আমাদের প্রবাসের বাঙালির পাশে বৃহত্তর সিলেটের এই যে দুর্যোগ সময়ে আমরা পাশে দাঁড়াবো, এই আশা রেখে আমি সবাইকে আবারও আমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। যেহেতু একটা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেটের সংগঠন, অন্য ভাষায় মাতার কোনো দরকার নাই। যতজনে ফারুক বক্তৃতা দেন আমি অনুরোধ করবো যদি সিলেটি ভাষায় দেওয়া যায়। আমি সর্বপ্রথম পয়লা আপনার আমার লোকে যারা ইংল্যান্ড তো আইসন, আমি নাম লইলে তো 100 জন আইসন, আমি তারা কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ জানাচ্ছি।
আইও মাঝে মাঝে। এখন 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 আমি ফ্রান্স কমিটির অভিনন্দন জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম। সবাই ধন্যবাদ। আমি ফ্রান্স কমিটির সকল কর্মকর্তাকেও আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অভিষিক্ত হলেন। আমরা আশা করব তাদের নেতৃত্বে ফ্রান্সে প্রবাসীদের একটি মিলন মেলায় পরিণত হবে। এবং যেহেতু দর্শকদের অনুরোধ, আমাদের এই কমিটির একমাত্র মহিলা সম্পাদিকা, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যারা অতিথিবৃন্দ আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে থাকতে আপনারা সবাই সবসময় আমাদের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কিতালাকি গঠন হইল। আমরা জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন গঠন করছি একমাত্র উদ্দেশ্য হইল কি সিলেটিও করে এখানে করবা লাগে। আমরা গ্লোবালি যারা প্রবাসে থাকি তারা যেন বৎসরে একটা বার এক জায়গা অন্য দেশও আমরা শুরু করছি একটা ডাকাতনে 2020 আমরা 23 কোভিডের কারণে আমরা 23 একটা লন্ডন শুরু করছি। প্রস্তুতি সভাটা ডাকাত আছে। এখন 24 আমরা ফ্রান্সও করি। আর আমরা যেন আমরা একটা উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই, প্রবাসী যারা বিদেশ আছে তারার সমস্যা, ফ্রান্সের সমস্যা, স্পেনের সমস্যা, আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাম করবো। हेलीकॉप्टर ताकि सिलेक्ट देखी ते ग्लोबल जलालाबाद एसोसिएशन में लागू पे स्टार लखान सिलेक्ट बुके नहीं खुशी होगा ताली देगा प्रशंसा करलाम तो and it has proven এটা আসলে প্রুভ করছে যে একটা অ্যাসোসিয়েশন একটা জাতির একটা অংশরে একটা ঐতিহ্যরে একটা কালচারে কিলা সারা পৃথিবীর দিকে বুকে প্রমোট করতে পারে এবং পরিচয় দিতে পারে। আর এনটিভি এবারে ডে 1 থাকি এই অ্যাসোসিয়েশন থেকে কাম করলাম আমরা এক লগে এবং ভবিষ্যতেও করব। আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। এটা বিশেষ করে করোনার সময় জালালাবাদ অ্যাসোসিয়েশনে বাংলাদেশেও অনেক সাহায্য সহযোগিতা করছেন বাংলাদেশ জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আরেকটা জিনিস কইলাম যে আমরা যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করি। আর এবং আমি বিশ্বাস করি আগামীতে অন্যান্য দেশেও আমরা এই অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখা হইব এবং ইনশাআল্লাহ আমরা এগুলোকে সিলেটি উন্নয়নে আমরা কাজ করব। প্রবাসে থাকি আমরা মিলে মিশে সকলে, এলাকার দুঃখে কষ্টে আমাদের মন গলে। প্রবাসে থাকি আমরা মিলে মিশে সকলে, এলাকার দুঃখে কষ্টে আমাদের মন গলে। তাই তো আমরা সিলেটবাসী একে অন্যে ভালোবাসি, তাই তো আমরা সিলেটবাসী একে অন্যে ভালোবাসি। কাছে আসি দিবানিশি করব উন্নয়ন, আমাদের সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, বিশ্ববাসী সংগঠন গ্লোবাল জালালাবাদ। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের উৎসব অনুষ্ঠান ও মিলনমেলায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আগত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি আমার পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথি আমাদের অনেক খুশি আছে। প্রবাসে থাকি আমরা মিলে মিশে সকলে, এলাকার দুঃখে কষ্টে আমাদের মন গলে। প্রবাসে থাকি আমরা মিলে মিশে সকলে, এলাকার দুঃখে কষ্টে আমাদের মন গলে। তাই তো আমরা সিলেটবাসী একে অন্যে ভালোবাসি, তাই তো আমরা সিলেটবাসী একে অন্যে ভালোবাসি। কাছে আসি দিবানিশি করব উন্নয়ন, আমাদের সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, বিশ্ববাসী সংগঠন গ্লোবাল জালালাবাদ। দেখেন আমরা পৃথিবীর সব জায়গায় যে সিলেট যে যেখানে গেছে আমরা
আমরা কিন্তু নাম পরিবর্তন করে আমাদের বিভিন্ন জায়গার নাম কিন্তু বাংলাদেশ। আজ পর্যন্ত আমরা প্রবাসীরা কোনো একটা নির্দিষ্ট একটা জায়গার নাম পরিবর্তন করতে পারি না সিলেটে। অথচ আমাদের সিলেটের আমাদের অবদান বাংলাদেশের কমিটিতে আমাদের প্রবাসীদের অবদান বেশি। কেন আমরা প্রথম পায়োনিয়ার প্রবাসী, যেখানে প্রথম থেকে আমরা রিমিটেন্স দিয়ে আমরা সিলেটে কিন্তু সরকার সবসময় আমাদের ঠিক আপনারা জানেন, সবাই আপনারা জানেন যে ব্রিটিশ আমলে 7,500 ড্রাইভেবল রোড ছিল সিলেটে। আজকে এটা আমি 700 মাইল সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি অনুরোধ রাখবো আপনারা স্পেসিফিক কিছু দাবা তুলে দেবেন। আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিসে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। On behalf of myself, my family, and on behalf of London Borough of Tower Hamlets, I would like to extend my heartfelt gratitude to the organizers who put together this fantastic event. I believe this committee and the global committee, the members of the global committee will work tirelessly hard with dedication, perseverance to achieve the aims and objective of this organization. দুটি পাতা একটি কুড়ির দেশ, 360 দেউলিয়া হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেটের এই মিলন মেলাতে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি এই সিলেটের আজকের এই মিলন মেলায় প্যারিস সম্মেলনে, প্যারিস উৎসবে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে, এই দাবির সাথে আমরা টাওয়ার হ্যামলেটসবাসী সহমত ব্যক্ত করছি। আমি যেটা বলবো যে আমাকে আজকে যে সম্মান আপনারা দিয়েছেন, আমি খুবই গর্বিত। গ্লোবাল অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন যে অর্গানাইজ করেছেন তা আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং ফ্রান্স থেকে যারা যে কমিটি এটার উদ্যোগ নিয়েছেন এবং আজকে যে হোস্ট করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার অনেক কিছু বলার ছিল, তার মধ্যে আমি শুধু এটাই বলবো যে আমরা এখন একটা সরকার পেয়েছি, আমাদের অনেক দাবি দেওয়া আমরা পোষণ করতে পারবো। আমি বলবো তার মধ্যে অন্যতম, আপনারা জানেন আমরা প্রবাসীদের জায়গা জমি সব চলে যাচ্ছে, প্রবাসীরা পানির দামে বিক্রি করে টাকা নিয়ে আসছেন এবং বাংলাদেশে সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর আমার জেনারেশন যারা আছেন, আমরা উই আর টায়ার্ড, আমরা ট্রাই করেছি, আমরা উই হ্যাভ ফেইলড, কিন্তু এখন একটা সময় এসছে। সিলেট একটা অত্যন্ত প্রাচীন জনপদ। You know, Silet Janapad started from 7th century. The main objective of this Global Association of Jalalabad is to enhance the fraternity, which you don't have. You have to start fraternity. And people like this Wahid Muhib Bhai and Halal Bhai and his team. I mean, in fact, Muhib and Halal's team are doing wonderful job. তো জীবনকে রঙিন করে দেন। এই রঙিন করার জন্য জালালাবাদ সমিতিকে অনেক ধন্যবাদ, আমাদের জীবনটাকে রঙিন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি আমারে কয়েকটি শুনোই তো আল টেক ইট ভেরি, আমার স্পিচটা ভেরি ছোট করে নেবেন। বাট আজকে যখন আইসি, আপনারা যখন প্রধান অতিথি হিসাবে আইসেন, আমার দুই একটা কথা ফোন লাগে, এবং আর হোক যে আমি যে দুই একটা কথা আপনার লগে শেয়ার করবো, এটা আপনারা কেউ বউরই তা নাই। আজকে আমি আমার আগে অনেক বক্তারা অনেক বক্তৃতা দিয়ে গেছেন, অনেক ইনফরমেশন দিয়ে গেছেন, আমরা সিলেটি সম্বন্ধে অনেক কিছু হয়ে গেছেন, কিন্তু এক দুইটা জিনিস তারা বাদ দিয়েছেন যেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান, আমরা সিলেটিরা ইতিহাস সৃষ্টি করছি ব্রিটেনও। আমি জানি আপনারাও সৃষ্টি করবো, ফ্রান্সও। কিভাবে সৃষ্টি করছি আমরা আপনারা বলি। প্রথম ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, ব্রিটেনের যে পার্লামেন্টারিয়ান হয়েছিল রোস্টারা আলী, আমরা সিলেটের, তাই ফার্স্টবার তাই এমপি হয়েছিল। এরপরে লাস্ট বর্তমানে আমি অনলি পুরুষ পার্লামেন্টারিয়ান, স্কটিশ পার্লামেন্টারি, ওই আপনারা সিলেটি। আপনারা এটাও জানুন যে একদম প্রথম যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ থেকে যে নিযুক্ত হয়েছিল আনোয়ার চৌধুরী, তাই আমরা সিলেটি। তো আমরা সিলেটি হতে কিন্তু বহুত কিছু করতাম পারি। রিসেন্টলি আরেকটা জিনিস আমি দেখলাম, আপনারা হলে মনে হয় টিকটক দেখুন, এখানে বহুত আসুন, আপনারা টিকটক দেখুন। আমরা সিলেটি একটা মেয়ে
মনে হয় সিলেটি এয়ারপোর্ট ডাটা হাই এয়ারপোর্টে গিয়া কইছিল যে আমি বাংলা মাতাম পারি না, আমি সিলেটি মাতি। এটা আমি অনেক সমালোচনা করলো, কিন্তু তাই মাঠটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এটাতে আমি এটি বুঝাইতাম চাইতাম যে আসলাম যে আমরা সিলেটি ভাষাটা খুবই সুইট, এবং আমিও চেষ্টা করতাম। আমি জানি না আমার আফাই হয়েছেন আমরা বাংলিশ, আসলে আমরা বাংলিশও ও কথা মিক্স, আমিও সিলেটি বাংলা হবিগঞ্জি ইয়ে করে মাত্রাম। আমি যে জিনিসটা শেয়ার করতাম সারাম, এটা আপনারা লাগি ভালো হইব, খেলা কি ভালো হইব। আমি হয়তো জানেন যে আমি লেকচার দেওয়ার পরে আমি শ্যাডো মিনিস্টার ফর কালচার ইউরোপ আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এটাই আমি বিভিন্ন জায়গাতে আমি ট্রাভেল করি, বিভিন্ন জায়গাতে আমি যাই। মোস্ট রিসেন্টলি আমি আমেরিকা গেছিলাম, যেখানে গিয়ে দেখলাম যে এখানেও আমেরিকান পলিটিক্সও আমরা বাংলাদেশি সেনেট হিসাবে আমরা বাঙালি অনেক গেছেন, আমরা সিলেটি হলো আসল। আমি চাই নেক্সট টাইম আইলে বাদে আপনারা মেইন স্ট্রিম পলিটিক্সও ফ্রান্স আর দেখতাম, আপনারা জালালাবাদ অ্যাসোসিয়েশন করতা, গ্লোবাল জালাল অ্যাসোসিয়েশন করতা, কিন্তু যদি মেইন স্ট্রিম পলিটিক্সও না থাকুন, আপনারা আপনার কমিউনিটির লাগে আপনার দেশের লাগে কিছু করতে পারতা নাই। তো কাইন্ডলি আমার রিকোয়েস্ট থাকবো আপনারা দেশি পলিটিক্স আর দৌকা। অফকোর্স এরকম অর্গানাইজেশনের দরকার আছে, এরকম অর্গানাইজেশন যদি না থাকে দেশের বিভিন্ন সময় যে দুর্যোগ হয় আপনারা কেউ সাহায্য করতে পারতা নাই, ইয়ে করতে পারতা নাই। কিন্তু যদি মেইন স্ট্রিম পলিটিক্সে জড়িত থাকেন আপনি দেশের লাগে অনেক কিছু করতে পারবা। তো কাইন্ডলি আপনারা বাংলাদেশের পলিটিক্স আর দৌকা, মেইন স্ট্রিম পলিটিক্সে জয়েন হোকা। বাংলাদেশি পলিটিক্স করলে একে অন্যের প্রতি জিদার দিতে স্যার আর কিছুই তা নাই, আর নেক্সট জেনারেশনে আপনার কিছুই চাইতে পারতা নাই। আমি